বন্ধুরা গুড মর্নিং। তো আজকেও হচ্ছে সেম একই কেস, কর্তামশাই গেছে আবার হসপিটালে। তো সেই জন্য আর ভিডিওটা প্রপার করতে পারছি না। তো আমি গেছিলাম মেয়েকে স্কুল দিতে, স্কুল থেকে এসে আর দেখবে ঘরের যে মেন লোক, মানে তার জন্য, মানে একটা বেটা ছেলের কথাই বলছি, সে যদি না খায় না, রান্না বান্না করতেও মন চায় না। যাই হোক, তাও করতে তো হবে, আমাদের তো খেতে হবে। আমার মেয়েটা আছে, মা আছে, শাশুড়ি আছে, সবার কথায় আমি আছি। যাই হোক, কিছু তো রান্না করতেই হবে। তো ভাত এখন বসালাম, ঘড়ির কাঁটায় বাজে 11টা, আমি এখন ভাত বসালাম। তো এক তরকারি ভাতই করব। তো আজকে বৃহস্পতিবার, মাছ মাংস ডিমের তো ঝামেলা নেই। তো সবজি দেখি কি আছে, বিট আছে মনে হচ্ছে। তো যাই হোক, কিছু তো করতেই হবে। তো চলো কেটে কুটে নেব। তো প্রপার তোমাদের দেখাতে পারবো না, একটু একটু কেটে কেটে দেখাবোই। তো মেয়েকে স্কুল দিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই ভাতের জল শুধু বসিয়েছি, এখনো চালও ধুয়ে দিইনি। তো চাল ফাল ধুয়ে দেবো। তারপরে কি সবজি কাটি তোমাদের সাথে শেয়ার করব। তো একটু মানিয়ে গুছিয়ে নিও, কী করবো বলো, যখন যেমন তখন সেরকম চলতে হয়। জাস্ট তোমাদের ভালোবাসি বলে, আর এটা আমার একটা কাজের মধ্যে, এটা ভালো লাগার মধ্যে বলে আমি যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো নিজে নিজেই তুলছি, দিচ্ছি। আর হাতে সময় খুব কম, 12টায় আবার মেয়েকে স্কুল আনতে যেতে হবে। তো চলো তার মধ্যেই যতটা পারি করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কেটে কুটে তোমাদেরকে দেখাচ্ছি কি করব। বন্ধুরা এই যে চাল নিয়ে নিয়েছি, দেখো। তো কর্তা বসার যেহেতু দাঁতে ব্যথা, তো তো মানে রুটি ফুটি খেতে পাচ্ছে না, ওই জন্য রাতের জন্য একবারে ভাত টাত করে রাখবো। তো হসপিটাল গেছে, যদি এখন আসতে দেরি হয় তাহলে, মানে ওখানে দেরি হয় তাহলে বাড়ি চলে আসবে হয়তো দুপুরে। আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কাজে চলে যাবে ওখান থেকে। মানে কাজে চলে গেলে বাইরেই খেতে হবে আজকে, দুপুরবেলাটা অবশ্যই। তো চলো আমি তো আমার রান্নাটা সেরে রাখি, যদি আসে খাবে, না আসলে রাতে খাবে। তো যাই হোক চলো, রাতে বেসিক্যালি ও রুটি খেতেই পছন্দ করে, কিন্তু এখন কি করা যাবে, দাঁতের অবস্থাটা খুবই খারাপ, ওই জন্য আজকে আবার ডেট পড়েছে, আজকে গেছে। তো চলো চালটা ধুয়ে দিই, তারপরে কাটা কোটা করবো। সবজির মধ্যে সেরকম কিছুই নেই, দেখো বিট করে রয়েছে এক কাটা, সাথে রয়েছে এই যে গাজর, আর এই দেখো কালকে সেদিনকার নিয়ে এসছে বিনস, পোস্ত দিন। এই গরম পড়তে না পড়তে কি অবস্থা হয়ে গেছে দেখো, কি বলবো। এই গরমের দিন এলো, না খেয়ে শান্তি, না শুয়ে শান্তি, না ঘুরে শান্তি, কোনো কিছুতেই শান্তি নেই, না সবজি কিনে শান্তি। কি অবস্থা, এই একটা একটা করে নষ্ট হতে শুরু করবে। তো যাই হোক দেখি, এগুলো দিয়েই একটা তরকারি হালকা করে দিই। ক্যাপসিকামও আছে সাথে, আর এই যে গন্ধ লেবু আছে। তো চলো সবজি সবজাগুলো কাটি, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা সবজি কাটা কমপ্লিট। এই দেখো এখানে কি কি আছে বলো তো। এখানে রয়েছে বিট, গাজর, বিনস, তারপরে ক্যাপসিকাম, টমেটো, আলু সব কেটে নিয়েছি। একটাই তরকারি করবো এখন বড় করে। তো যাই হোক, ভেজিটেবল সব কাটা হয়ে গেছে। এখানে দেখো পেঁপে, আলু সিদ্ধ দেবো, ওই জন্য একসাথে কেটে রেখেছি। আর পেঁয়াজে রাখার কারণ হচ্ছে, এটা তো আলু মাখাতে দেবো। আর এই ছোটোটা কী হবে বলো তো, এই যে গরম পড়ে গেছে এখন, তো ভাতেও দেওয়া যাবে না। আর কি বলবো, আর আগে তো আমি ভাত থাকলে শীতের ভাত একদম সলা সলা ভেজেও খাওয়া যেত, আবার ভাতেও দেওয়া যেত। তো আমি এটাকে এখন পান্তা করে খেয়ে নেবো, সকালে টিফিনটাও হয়ে যাবে। তো এই জন্য পেঁয়াজটা কেটেছি। আর এখানে দেখো শুধু এক তরকারি করবো বলাটাই ভুল, এখানে পাঁপড় ভাজবো, এখানে পেঁপে আলু সিদ্ধ করব। তো ওদিকে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি। তো চলো এখন এটা তরকারিটা বসিয়ে তারপরে ভাতটা খাবো, কারণ 11:30 বাজে। আমি ওদিকে হতে থাকবে, এদিকে খেয়ে নেবো, তারপরে মেয়েকে আনতে চলে যাব। তো চলো কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব, অল্প একটু রান্না, তো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর অবশ্যই ভালোবাসা দিতে থাকো। এক ফুটান দিয়ে তো নামিয়ে দিয়েছিলাম, তো আবারও মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে তারপরে গড় দেবো। আর এদিকে দেখো এখন পাঁপড় ভাজবো। তো বেটা ছেলে মানুষ না খেলে যা হয়, মানে মেয়েদের এক তরকারি ভাতই হয়ে যায়। অবশ্য আমার কর্তামশাই কিন্তু কোনো রকম বায়না করে না যে আমাকে এই করে দিতে হবে, করে দিতে হবে। তাই তাহলেও কী হয় বলো তো, বেটা ছেলে মানুষ তো এক তরকারি দিয়ে দেবো, এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, এখন পাঁপড় ভেজে নিচ্ছি। তো চলো, আজকে এক রকমেরই পাঁপড় কিন্তু। তো পাঁপড়টা ভেজে নিয়ে তারপর তরকারিটা বসাবো। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আসছি। বন্ধুরা পাঁচফোড়ন দিয়ে দিলাম এই যে সবজিগুলো। তো সবজিটা দিয়ে এরপরে কিছু দিতে হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ফাটিয়েই দিলাম।
তো এটা একদম সিম্পল রান্না, তোমরা এর আগে হয়তো দেখে থাকবে। দিয়ে দিলাম লবণ, তো এর তরকারি একটু ঝোল ঝোল হবে হালকা, সেই জন্য সেই বুঝে লবণটা দিতে হবে। তারপরে দিয়ে দেবো এতে আমি এই যে হলুদ গুঁড়ো, অল্প করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো। তো চলো সব গুঁড়োগুলো দিয়ে এখন কিন্তু ভালো করে নাড়াচাড়ি করে মিশিয়ে নেব। আর এদিকে কিন্তু ভাত আমার কমপ্লিট, এক্ষুনি উপর দিয়ে দেবো। তো চলো হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দেবো। আগে হলুদের গন্ধটা যাক, তারপরেই দেবো। তো চলো সুন্দর করে মেশামেশি করে নিয়েছি। এটা একদম সিম্পল ইজি রান্না। তো তোমরা এই মশলাপাতিগুলো মানে পরেও দিতে পারো, আমি একবারেই দিয়ে দিলাম। তো চলো একটু হালকা ভাজাভাজি হোক, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, তারপরে জল ঢল দেবো। তো দেখতে থাকো। এদিকে তো পেঁপে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আর এইদিকে দেখো সুন্দর করে কিন্তু 4-5 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি। তো যেহেতু লবণ দিয়েছি একটু তো হালকা জল টল ছেড়েছে। তো চলো এবারে আমি এতে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল। তো সবজিগুলো একদম সুন্দর করে সিদ্ধ করে নেব। তো একটু ঝোল ঝোল হবে বলে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। আর এতে কিন্তু চিনি দেওয়া যাবে না, কারণ বিট গাজর মিষ্টি মিষ্টি হয়। তো চলো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে সিদ্ধ করে নেব, তারপরে তোমাদের দেখাবো তরকারিটা কেমন হলো। তো চলো এখন ঢাকা দিয়ে সিদ্ধ হোক, আর ততক্ষণে আমি একটু টিফিনটাও সেরে নিই। তো চলো দেখতে থাকো। বন্ধুরা এই যে টিফিন নিয়ে বসে গেছি সকালে। এই দেখো আমি আবার চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর সাথে লবণ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে কারা কারা পছন্দ করো, আমার তো বেশ ভালো লাগে। আর সাথে এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে, আমি কিন্তু আবার একটা গুণ আছে আমার, জানো, আমি পান্তা ভাতের জল খাই না, ওই জন্য আমার সহজে ঠান্ডাটা লাগে না। তো যাই হোক একটু চানাচুর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নিই। আর কাঁচা লঙ্কাটা আমি কামড়ে খেতে চাই। তো চলো খাওয়া দাওয়া করছি, ওদিকে তরকারি হচ্ছে, তারপরে আবার দেখাবো তোমাদের। চলো ঝটাপট খেয়ে নিই, মেয়েকে আবার স্কুলে আনতে যাবো। বন্ধুরা সবজি তো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু কিছু রান্না হয়নি আজকে, একঝোল ভাত, ওই জন্য ঝোল ঝোলই একটু করেছি, তোমরা তো জানোই। তো এখানে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। জানি আজকে রান্নাবান্না হয়তো তোমাদের ভালো লাগতে নাও পারে, কারণ কিছুই রান্নায় নেই সেরকম। তাও তোমাদের সাথে যেটুকু আমার ডেলি রুটিন সবটাই শেয়ার করি। তো চলো বিট গাজরের তরকারিটা একদম রেডি, পেঁপে সিদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখেছি। তো চলো নামিয়ে নিই। তো তোমার সাথে আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ টাইম নিয়ে বসে গেছি, আর কিন্তু আমি বসেছি, তাই জন্য দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু কর্তামশাই মানে তার ভিডিও দেখাতে পারিনি, তো আমি আজকে ভিডিও করছি। তো চলো কি কি রান্না করলাম প্রথমে দেখিয়ে দিই। রয়েছে এখানে গরম গরম ভাত, এখানে রয়েছে পেঁপে সেদ্ধ, এখানে রয়েছে বিট গাজরের তরকারি, এখানে রয়েছে আলু ভর্তা, রয়েছে পাঁপড় ভাজা। তো আজকে তো বৃহস্পতিবার, বুঝতেই পারছো বৃহস্পতিবার মানে মাছ মাংস ডিম কিছুই থাকে না। তো চলো এবারে পেঁপে সিদ্ধ দিয়ে তো প্রথমে আমি খেয়ে নেবো। তো পেঁপেগুলোকে ভালো করে চটকে নিচ্ছি, আর এটা কিন্তু আমি শুধু লবণ আর তেল দিয়েই খাবো। এই দেখো লবণ আর তেল, কাঁচা লঙ্কা আলু মাখায় দিয়েছি, তো ওই জন্য কিন্তু আর কাঁচা লঙ্কা নিইনি। তো পেঁপে সিদ্ধ দিয়ে কিন্তু অল্প কটা ভাত একদম সুন্দর করে মেখে মুখে খেয়ে নিচ্ছি। আমার পেঁপে সিদ্ধ দিয়ে এরকম লবণ আর তেল দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তরকারির থেকে আমি সেদ্ধটা বেশি ভালো লাগে, আমি ফেভার করি। তারপরে এই যে চলে এসছে আলু ভর্তা। তো মেয়ের জন্য একটু আলু ভর্তা করেছিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে একদম পাঁপড় দিয়ে জমিয়ে খাওয়া হচ্ছে। আলু ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, আর আমার তো বেশ ভালোই লাগে সিদ্ধ খেতে। আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, এগুলো খুব ভালো লাগে সিদ্ধটা। তো একদম পরিষ্কার করে অনেকটা খাবারই খেয়ে নিয়েছি, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি। তো চলো এবার হচ্ছে বিট গাজরের তরকারি, যেটা আমার মেয়ে আজকে দেখে গেছে, বলছে মা তুমি রোজ রোজ কেন করো বিট গাজরের তরকারি। তো যাই হোক, তাও এটা তো ভালো উপকার যে জিনিস, সেই জিনিস মানুষ খায় না, এই হচ্ছে আমাদের একটা বড় দোষ। সবার ক্ষেত্রে বলছে, আমার মেয়ের ক্ষেত্রেও না, আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে হয়। তো এইটার মধ্যে দেখো অনেক কিছু দিয়েছি, বিট, গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে রান্না করেছি, লঙ্কা ফাটিয়ে, আর সাথে পাঁপড় ভাজা দিয়ে একদম জমিয়ে খেয়ে নিলাম। তো আজকে কেমন লাগলো আমার খাওয়া দাওয়া কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো।